প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট পার্ট 95 নাম্বার ক্লাসে হচ্ছে আমরা কিভাবে আইডি কে ধরে আইডি সিলেক্টর ধরে তারপর হচ্ছে আইডি সিলেক্টরের ভিতরে যে লেখাগুলো থাকবে সেগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। ওকে, সো আমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে শিখবো। আমি ফার্স্টে হচ্ছে এখানে একটা আইডি কে ধরবো, হ্যাশ দিয়ে আইডিটার নাম দিব হচ্ছে পার্ট নামে একটা আইডি ধরলাম। এখানে আমি লরেম হচ্ছে 20 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখলাম। আমি আমার ব্রাউজারে যাব, ব্রাউজারে ঢুকে রিলোড করব, আমার 20 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ চলে আসলো, রাইট? ওকে, সো আমি এখন এখানে এটার জন্য কি কি করতে পারি, আমি এটাকে এই লেখাটাকে চেঞ্জ করে আমি আমার মতো করে কোন একটা লেখাকে বসাবো। আমি যদি আমার মতো করে মানে এই লেখাটাকে বসে আমি হচ্ছে ফার্স্টে দুইটা কাজ করব, একটা কনসোলের কাজ করব। এটা নিয়ে পার্টকে ধরবো কন্ট্রোল সি দিয়ে, ফার্স্ট হচ্ছে একটা ভেরিয়েবল ধরবো ভারটার নাম দেব হচ্ছে এলিমেন্ট এলিমেন্ট এরপরে থাকবে আবারও এলিমেন্ট ইকুয়াল টু document dot get element by id সিঙ্গেল কোটেশন দিয়ে পার্ট ধরে ডট inner html এতটুকু থাকবে আপাতত। আমি আপাতত এতটুকু রাখি, পরে কাজ করতেছি। আমি একটু ফার্স্টে কনসোলের কাজটা করি। console dot log এর ভিতরে থাকবে আমাদের এলিমেন্ট। সো আমি যখন এখানে console dot log এর ভিতরে এলিমেন্টটাকে ধরবো তখন আমার কোনটা আসবে, এই লেখাগুলো সম্পূর্ণ এই যে আমার কনসোলের ভিতরে আসবে। এখন পর্যন্ত আসে নাই, এখন পর্যন্ত আমি ওয়েবসাইটে রিলোডও দেই নাই। আমি যদি এখন এটাকে রিলোড করি তখন আমার এই সম্পূর্ণ লেখাটা কি এখানে চলে আসলো, রাইট? এই যে আমার সম্পূর্ণ লেখাটা কি এখানে চলে আসলো। এই যে একটা সিস্টেম, এটাই হচ্ছে আমরা আইডির মাধ্যমে করতে পারি। এখন হচ্ছে কথা হলো আমরা কিভাবে এখন এই যে আইডির যে লেখাটা আছে আমরা কনসোলের কাজটা অলরেডি শিখলাম। এখন হচ্ছে আমরা এটাকে কিভাবে চেঞ্জ করতে পারি, এই লেখাটাকে আমি হচ্ছে আমার মতো করে আমি অন্য একটা লেখা দিব। এখানে যে লেখাটা আছে সেই লেখাটা এখানে থাকবে না, কিন্তু এখানে থাকবে অন্য আরেকটা লেখা, রাইট? সো আমরা এখানে HTML ইনার HTML ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে আমি ডবল কোটেশন দিব। আমি আমার নামটা লিখব ওকে, আমি আমার নামটাকে লিখে দিলাম এখানে, ঠিক আছে? আমি যখন এখানে রিলোড করব তখন আমার এখানে আব্দুর রহমান এসে চলে আসলো, রাইট? আমার কি এটা আসলো কিনা, কিন্তু আমার কিন্তু এখানে HTML ফাইলে লেখা আছে কি এটা লেখা আছে, কিন্তু আমার এই লেখাটা কোথায় গেল? আমি আবার একটু ক্লিয়ার করি, আশা করি বুঝতে পারি নাই। আমি এখানে ডবল স্ল্যাশ দিয়ে এটাকে হাইড করে রাখি। আমি যদি এখন কন্ট্রোল 5 দেই আনডিফাইন্ড আসবে। আনডিফাইন্ড কেন আসবে? কারণ এখানে আমার একটা সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দেওয়ার পরে এখানে আবারও ডবল কোটেশন দিতে হবে। এবার ঠিক আছে, এবার আমার লেখাটা চলে আসবে। আর আমি আরেকটা F5 এর মাধ্যমে হচ্ছে এটাকে আচ্ছা এটা আমি পরে আলোচনা করি। আমরা কিভাবে হচ্ছে এটাকে হচ্ছে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা আমরা শিখলাম, যে আমরা কিভাবে চেঞ্জিং সিস্টেমটাই যাই। ওকে, আমি যখন এখানে রিলোড করব আমার আব্দুর রহমান কথাটা চলে আসবে। কাজটা কি আমার খুব ইজি না? আমার কি কাজটা করতে কোনো টাইম লাগছে? আমি এখন এটার জন্য আমি এটাকে কেটে দেই, কন্ট্রোল সি দিয়ে কমেন্ট আউট করে দেই। এখন আবারও লিখলাম document dot get element by class name সিঙ্গেল কোটেশন দিয়ে এটার নাম দিব হচ্ছে বিডি নামে একটা ক্লাস নিব। বিডি ক্লাসটা হচ্ছে আমি সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখবো, আবার ডবল কোটেশনের ভিতরেও রাখতে পারি। ওকে, ডট ইনার HTML ওকে। এরপর হচ্ছে আমি এখন এখানে কি দিব, আমার তো একটা আইডি অলরেডি আছে, আমি হচ্ছে এখন একটা ডট বিডি ইকুয়াল টু লরেম 30 ওয়ার্ডের আমার একটা প্যারাগ্রাফ আসলো। আমি এখন এখানে রিলোড করব, আমার লরেমের হচ্ছে দুইটা প্যারাগ্রাফ, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে আমার এইটা। সো আমার দুইটার স্পেস করার জন্য আমি মাঝখান থেকে ব্রেক দিব।
ওকে, আমার কমপ্লিট। এটা হচ্ছে আমার একটা পার্ট, এটা হচ্ছে আমার ক্লাস পার্ট, এটা হচ্ছে আমার কি একটা আইডি পার্ট। ওকে, সো এখন আমরা এটাকে নিয়ে কাজ করব। আইডিটাকে ধরার পরে আমি যখন এটাকে ধরলাম, আমি যখন এটাকে যাব এলিমেন্টে যাব, তখন আমার এটা কি আসবে, আমার এটা ইন্সপেক্টে গিয়ে এই লেখাটা পাবো। এখানে কনসোলে যাব, আমার এখানে হচ্ছে কি আসতেছে যে আনডিফাইন্ড, রাইট? আনডিফাইন্ড কেন আসতেছে আমি একটু চেক করে নেই। bd.innerhtml এলিমেন্ট, আচ্ছা এটার আগে একটা এলিমেন্ট লিখতে হবে, এলিমেন্ট ইকুয়াল টু। এবার কি আমি রিলোড করব, আমার এখন এখানে চলে আসবে। সো আশা করি হচ্ছে আমরা এটা পারবো সবাই। একটা গেল। এখন আমি HTML করে আমি এখানে লেখাটাকে চেঞ্জ করতে যাচ্ছি, ডবল কোটেশন দিয়ে হেই, হেই, এরপর লিখবো হচ্ছে হাউ আর ইউ। হাই, হাউ আর ইউ, ওকে, জাস্ট এনাফ। আমি এখন এখানে রিলোড করব, আমার এটা আসার কথা। আমি একটু ইন্সপেক্টর যাব, কনসোলে যাব, হেই হাউ আর ইউ। আচ্ছা, এটা আমার শুধু অনলি ফর কনসোলের জন্য আসতেছে যে হেই হাউ আর ইউ। আমি এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করি, আমার এখানে লেখা একটা, এখানে লেখা একটা, সেই লেখাটা শো করতেছে কোথায়, এইখানে। আবার আমি এইখানে যে লেখাটা লিখলাম হেই হাউ আর ইউ, সেই কথাটা আমার শো করতেছে কি কনসোলের ভিতরে। কিন্তু আমি চাইতেছি যে কনসোলে থাকবে আবার এখানেও থাকবে। এখানে যদি নিয়ে আসতে চাই তখন আমার কি করতে হবে, এখানে এলিমেন্টটাকে জাস্ট অনলি ফর কেটে দিব। ওকে, আমি এখন রিলোড করব। আমার হচ্ছে, আচ্ছা আমরা আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে যে আমার হচ্ছে ক্লাস দিয়ে হচ্ছে এটাকে চেঞ্জ করা যায় না, এটা অনলি ফর আইডি দিয়ে করা যায় কাজটা। ওকে, আমার ক্লাস দিয়ে হচ্ছে অনেক কিছু করা যায়, সেটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো। আমি হচ্ছে কীভাবে হচ্ছে আমাদের কনসোলের ভিতরে ধরতে পারি সেটা তো শিখলাম। আর যদি ইন্সপেক্টর যাই তখন হচ্ছে আমাদের কনসোলে যাবো যে হেই হাউ আর ইউ, হেই হাউ আর ইউ কথাটা কি আমার এখানে চলে আসছে, রাইট? সো আশা করি হচ্ছে আমরা এই সেকশনটা সম্পূর্ণ সবাই ভালোভাবে করতে পারবো, আর কিভাবে চেঞ্জ করতে হয় সেটা তো আমরা দেখলাম। ওকে, সো আমাদের আজকের টপিক এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।